স্ত্রী আছেন এবং আন্দোলনের সংগ্রামে তিনি আমাদের চোখ হারিয়েছেন জুয়েল যুবদল কর্মী এবং অসংখ্য আমাদের চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম বিভাগের প্রায় শত শত কর্মী গুম খুনের শিকার। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী মামলার শিকার, হামলার শিকার, গুমের শিকার, যার মধ্য দিয়ে আজকে যেই রকম আজকে স্বাধীনতার মাস, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশে মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই রকম আজকের যে 24-এর অনুষ্ঠানে, আজকে 24-এর প্রেক্ষাপটে আজকে আমাদের এই শহীদদের জন্য যে উপহার সামগ্রী সেই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুবদলের, যার ছাত্র জীবন থেকে শুরু করে যুবদলের সাথে যিনি আজকে দীর্ঘ বছর, প্রায় অধিক 30 বছরের অবধি যিনি আজকে সংগ্রামী বিএনপির মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রচারের সম্পাদকের দায়িত্বে জনাব শিহাবুদ্দিন মুবিন ভাই, আমাদের মাঝে উপস্থিত পাঁচলেস থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী শাকিব, আমাদের মাঝে উপস্থিত পাঁচলেস চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক সেলিমউদ্দিন আছেন, আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী প্রচার সম্পাদক দিল্লুর রহমান জুয়েল, দপ্তরের দায়িত্বে সদস্য সম্পাদক জলিল ইসলাম সহ আমাদের নেতৃবৃন্দ। আজকে যে বিষয়টা, যেমন আমাদের একত্রের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, সমাজ একটা সুন্দর ব্যবস্থা, ন্যায় বিচার ভিত্তিক, কিন্তু সেটা যুগে যুগে আজকে দেশের দিনের পর বছরের পর বছর যেটা থেকে ব্যাঘাত হয়েছে। স্বাধীনতার চেতনার নামে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যে ব্যবসা শুরু করছেন, যে ব্যবসার মধ্যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যার মধ্য দিয়ে 90-এর আন্দোলন এবং এর 17 বছর দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। আজকে যার মধ্য দিয়ে আজকে 5ই আগস্টের বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছি এদেশের একটা আইনের শাসন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় আমার আপনার সবার অধিকার নিশ্চিত থাকবে এবং আগামী দিনের আপনার আমার ভবিষ্যৎ এবং আপনার আমার সন্তানের ভবিষ্যৎ এদেশে গণতন্ত্রের পথে সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে। আপনার আমার সন্তান নিরাপদে বাড়ি থাকবে, নিরাপদে বাড়ি ফিরবে, নিরাপদে স্কুলে যাবে। আপনার আমি এই দেশের সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সবাই এগিয়ে যাব এবং যার মধ্য দিয়ে আমাদের স্বপ্নটা হচ্ছে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যত সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে আমাদের সমাজ ব্যবস্থা তত বেশি সুন্দর হবে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন কুচক্রী মহল 5ই আগস্টের পরবর্তী সেম আওয়ামী লীগের যে রকম আওয়ামী লীগ আজকে গুজব লীগে পরিণত হয়েছে, যে কারণে ফ্যাসিস্টের রূপ ধারণ করতে গিয়ে আজকে আরেকটা ষড়যন্ত্রের মহল, যারা আজকে 24শে আগস্টের চেতনার নামে আবার সেই চেতনা আওয়ামী লীগের মতো চেতনার ব্যবসায় নেমেছে, যার মধ্য দিয়ে তারা চায় এই দেশের নির্বাচন গণতন্ত্র যেন ফিরে না আসে, নির্বাচনের প্রক্রিয়া যেন দীর্ঘায়িত হয় এবং যার মধ্যে তারা সংস্কার হচ্ছে একটা সবসময় চলমান একটা প্রক্রিয়া। সংস্কারও হবে এবং দ্রুত নির্বাচন, যেটুকু প্রয়োজন ততটুকু সংস্কারের মধ্যে দিয়ে আমরা চাই আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে একটা জনপ্রতিনিধি রাষ্ট্র, জনপ্রতিনিধিদের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। যে প্রতিষ্ঠা আজকে যারা শহীদ হয়েছেন তাদের একটাই স্বপ্ন ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যারা গণতন্ত্র না হলে শহীদের আজকে যারা 24শে শহীদ হয়েছেন, যারা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের আত্মা আজকে না হয় শান্তি পাবে না। আমরা যদি এই সমাজ ব্যবস্থাকে একটা সুন্দর ব্যবস্থা নিতে না পারি তাদের আত্মা শান্তি পাবে না। এই আগামী দিনে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের নির্বাচন ব্যবস্থা ফিরে পাবো সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং আগামী দিনে
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র ব্যবস্থা, যে আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা সবার 18 কোটি জনগণের ঘর দুয়ারে পৌঁছে দিতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ।